নবীজি বলছেন যে কোরবানির সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতে লাগ, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই। ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানি টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলে আলাদা। দুই ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করে 30,000 টাকা আব্বারা তুলে দিচ্ছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেব, গোস্ত না কদ্দুর খাওন যায় দে, আপনি ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আপনি তো এই দোনো করে খাই, আর কি তা গোস্ত না খাওয়া, না গোস্ত না খাওয়া, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি, কি তা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনো জনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনো জনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল। তো এরা গুনাহগার হবে না? না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইক নামাজ পড়ো।